আমার ছেলেটাকে বাঁচান, আমাকে মা আমি আর হঠাৎ তো মারা যাবো। চিকিৎসা করাতে না পারলে কিডনির সমস্যায় মাত্র 22 বছর বয়সেই থেমে যেতে পারে ছেলে নজরুল ইসলামের জীবন, এমন আশঙ্কায় অঝরে কাঁদছিলেন তার মা। নজরুল ইসলামের জীবন আর 10 জন তরুণের মতো স্বাভাবিক নয়, যেখানে সমবয়সীরা নিজেদের স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার পরিকল্পনায় ব্যস্ত, সেখানে 22 বছর বয়সী নজরুলের প্রতিটি দিন কাটছে বেঁচে থাকার সংগ্রামে। জন্ম থেকে নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে আসা এই যুবক দীর্ঘ প্রায় 1.5 দশক ধরে মূত্রনালীর সমস্যায় ভুগছেন। সেই জটিলতার কারণে বিকল হয়ে গেছে তার 2টি কিডনি। তার জীবন বাঁচাতে প্রয়োজন কিডনি প্রতিস্থাপন। একমাত্র সন্তানকে বাঁচাতে নিজেদের কিডনি দিতে চান বাবা মা, কিন্তু অভাবের সংসারে বাধা হয়ে দাঁড়িয়েছে কিডনি প্রতিস্থাপনের খরচ। টাকার অভাবে চোখের সামনে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে লালমনিরহাটের আদিতমারির এই তরুণ। ঢাকাতে চিকিৎসা করলাম 1 বছর, ওখানে বললো চিকিৎসা করতে ভারত যাওয়া লাগবে, ভারতে গেলে 15 লক্ষ টাকা লাগবে। আমার বাবার এতটুকু সামর্থ্য নাই যে আমার চিকিৎসা করবে ভারতে যেয়ে। আমার ছোটোবেলার থেকে চিকিৎসা করতে করতে আজ নিঃস্ব হয়ে গেছে আমার মা বাবা। আমি বাঁচতে চাই, আপনারা আমার পাশে একটু দাঁড়ান। আজ 22 বছর বয়স, সবে তো শেষ, এখন তার চলার মতো বুদ্ধি নেই। এখন যে ওরে চিকিৎসা করবো সেই সামর্থ্য আমাদের নাই, সহযোগিতা করার মতো কেউ নেই। যদি আপনারা যদি আমার পাশে দাঁড়ান তো ছেলেটাকে আমি একটু সুস্থ করতে পারি, হয়তো নাহলে আরও 10 বছর একটু বাঁচে থাকবে, বাপ মা একখানে দেখবে। এইটাই আপনার কাছে আমার অনুরোধ লাগে, আপনারা আমার সবাই পাশে থাকেন, ওরা একটু সহযোগিতা করেন, টাকা পয়সা দিয়ে একটু হেল্প করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নজরুল ইসলামের জীবন বাঁচাতে প্রয়োজন দ্রুত কিডনি প্রতিস্থাপন, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 15 থেকে 16 লাখ টাকা। তবে ছেলের চিকিৎসা করাতে এরই মধ্যে নিঃস্ব হয়ে পড়া পরিবারটির পক্ষে এই বিশাল অর্থ জোগাড় করা অসম্ভব। আমার ছেলে বলে যে বাবা আমি বাঁচতে চাই, এটা আমার কি দিয়ে কি করবো, আমি এখন নিঃস্ব। দীর্ঘ 22 বছর ধরে চিকিৎসা করতে করতে আমি নিঃস্ব হয়ে গেছি, আর কত মানুষের কাছে হাত বাড়াবো, আমি আর পারছি না। তাই বিত্তবান যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করব, ছেলেটা বাঁচতে চাই, যদি আল্লাহর রহমত একটু হয় আপনারা একটু সহযোগিতা করেন, ছেলেটা চিকিৎসা যাতে হয় এই জন্য সবাই সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে খুবই অনুরোধ করছি, দুই হাত তুলে আমি অনুরোধ করছি, আপনারা ছেলেটার জন্য একটু সহযোগিতা করেন, বিত্তবান যারা আছেন। স্থানীয়রা বলছেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের সামান্য একটু সহযোগিতায় পারে 22 বছরের এই তরুণকে নতুন জীবন ফিরিয়ে দিতে। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ শো।